আসসালামু আলাইকুম। এটা আমার কণ্ঠ দেওয়া প্রথম ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে গতকালের একটা ঘটনা শেয়ার করব। গতকাল আমি একটা ব্যাগ পেইন্ট করি। ওই ব্যাগের পেইন্টিংটা এমন ছিল যে একটা বিড়াল দেয়ালের পেছনে। আসলে পিন্টারেস্টের ছবি দেখতে দেখতে ওই বিড়ালের ছবিটা আমার খুব পছন্দ হয়। তখন আমি এটা একটা ব্যাগে পেইন্ট করে আমি টোট ব্যাগ পেইন্ট করার পর আমার রুমের দেয়ালে টানিয়ে রাখি। এই যে দেখেন এমন করে ঝুলে থাকে, আমার দেখতে খুব ভালো লাগে। আমি সকালবেলা উঠে দেখি, রাতে ঘুমানোর আগেও দেখি, আমার একটা অন্যরকম একটা শান্তি লাগে। আর এই ব্যাগটা যে এত দ্রুত সেল হয়ে যাবে আমি কল্পনাও করিনি। আমার একটা ছোট বোন আমার বাসায় আসে, তারপর বলে যে আপু আমার এই ব্যাগটা খুব ভালো লেগেছে, আমি এটা নেব। তারপর ওকে এটা দিয়ে দিতে হয়। ও ব্যাগটা নিয়ে চলে যাবার পর থেকে আমার যেন কেমন খালি খালি মনে হচ্ছিল দেয়ালটা। তাই চিন্তা করলাম যে একটা পেন্টিং করে এখানে ঝুলিয়ে দেই। আমি পরবর্তী টোট ব্যাগে কি পেইন্ট করবো আর কি ওইটা আগে থেকেই ভেবে রেখেছিলাম। তাই কোনো কিছু না ভেবেই কালকে বিকালে আর কি শুরু করে দেই পেইন্ট করা। হুট করে পেইন্ট করা শুরু করেছিলাম, তো তাই ওই যে দেখতে পাচ্ছেন দুইটা ফুল আগে আঁকা, ওই দুইটা ফুলের কোনো ভিডিও করতে পারিনি। আজকে সকালে যে শাপলা বিলের পেইন্ট শাপলা বিলের যে অংশটা ওইটা পেইন্ট করেছি, এইটার ভিডিও মূলত আজকে আপনারা দেখবেন। আমি শুরুতেই পানির যে রঙটা ওইটা দিয়ে নিয়েছি, তারপর পেন্সিল দিয়ে ফুল পাতা এগুলো এঁকে নিয়েছি। ফুল পাতা আঁকার পর আমি সাদা রং দিয়ে উপরে একটু হাইলাইট করে নিচ্ছি। সাদা রং দিয়ে হাইলাইট করার কারণ হচ্ছে এখানে যখন সবুজ রংটা দেব তখন আর কি একদমই স্পষ্ট বোঝা যাবে। যদি আমি নীল রঙের উপরে সবুজ রংটা দেই তাহলে আর কি সবুজ রংটা বোঝা যাবে না। পাতাগুলোতে সাদা রং দিয়ে হাইলাইট করা হয়ে গেলে 10 থেকে 15 মিনিট রেখে দিব রংটা শুকানোর জন্য। সাদা রংটা শুকিয়ে গেলে পাতাটা আমি রং করে নেব। আমি সবুজ রঙের সাথে একটু হলুদ রংটা মিশিয়ে নিয়েছি। একই পদ্ধতিতে সবগুলো পাতা আমি রং করে নিচ্ছি। পাতায় রং করা হয়ে যাবার পর আমি শাপলা ফুলগুলোতে সাদা রং দিয়ে হাইলাইট করে নেব। ফুলগুলোতে সাদা রং দিতে দিতে আমার পাতার সবুজ রংটাও শুকিয়ে যাবে। তারপর আমি পাতাটার উপরে আরও কিছু কাজ করতে পারবো। ফুলগুলো আঁকা হয়ে গেলে আমি গাঢ় সবুজ রং দিয়ে শাপলা পাতার চারদিক দিয়ে একটু বর্ডার এঁকে নিচ্ছি। সবগুলো পাতায় বর্ডার আঁকা হয়ে গেলে আমি ফুলগুলোতে গোলাপি রং করে নেব। ফুলগুলো আঁকা হয়ে গেলে শাপলা ফুলের মাঝখানে যদি হলুদ কি যেন থাকে, আমি আসলে এটার নাম জানি না, এটা এঁকে নেব আর কি হলুদ রং দিয়ে। আমি ছবিটা আঁকার একদম শেষের ধাপে চলে এসেছি। গাঢ় নীল রং দিয়ে আমি পানির ঢেউটা বানিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটার মধ্যে সবচেয়ে কঠিন কাজ যেটা ছিল সেটা হচ্ছে এক হাত দিয়ে ভিডিও করতে করতে অন্য হাত দিয়ে এই টেপগুলো তোলা। আসলে খুব কষ্টের ছিল। আর এই তো ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার এই কণ্ঠস্বর সহ্য করার জন্য।